দেখ রাস্তা দিয়ে আওয়ানোর সময় দেখলাম একটা মাদ্রাসা ওয়াজ হইব, মাহফিল হইব। এই মাহফিলের জন্য টাকা তুলতেছে মাদ্রাসা পোলাপাইন দিয়ে একটু পোলাপাইন দিয়া। আর কয়েকদিন আগে একটা ওয়াজ হইলো, একটা বক্তা আধা ঘন্টা ওয়াজ করলো না, কয়টা 50,000 টাকা নিয়ে গেল না। কি লাভ এগুলো বেটা ক? হ্যাঁ, কোনো লাভই নাই। তুই যদি কালকে মইরা যাস, খাটকিটা তো মসজিদ থেকে নিয়ে আসতে হবো। ওই খাটকিটা কি তুই কিনা দিয়েছ? গোসলখানার তোর গোসল করতে হবো মরার পরে। ওই জলচইটা কি তুই কিনা দিয়েছ? শীতের মাঝখানে মসজিদের ফ্লোরের মাঝখানে নামাজ পড়বি না, কার্পেট বিছাইতে হবো। গরমের মাঝখানে ফ্যান ছাড়া তুই মসজিদে নামাজ পড়বি না, ফ্যান ছাড়তে হবো, এসি ছাড়তে হবো। এই কারেন্ট বিল কি তুই দিয়ে আসস? এই মাহফিল, মসজিদ মাদ্রাসার যে মাহফিল হয়, এই মসজিদ মাদ্রাসা মাহফিলের টাকা দিয়েই মসজিদ মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের কাজ হয়। আর কথায় কথায় তোদের সমস্যা কি? অমুক বক্তারে নিয়ে আসছে 3 লাখ টাকা দিছে, অমুক বক্তারে নিয়ে আসছে 50,000 টাকা দিছে। এত সমস্যা থাকবো কিসের জন্য? একটা ক্রিকেটারের বেতন কত? লাখ টাকার উপরে। আর একটা সেলিব্রিটি যদি নিয়ে এসে কোনো কনসার্ট করস, সেইখানে তোর 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। তখন তো তোদের সমালোচনা থাকে না। সমালোচনা তোদের থাকে না। ফাইজলামি করস না। আসলেও কি জানোস, আমাদের রক্তে, বর্তমান জেনারেশনের রক্তে সমালোচনা মিশে গেছে। হয়তো আমরা কোনোদিন ভালো হইতে পারবো না। এতদিন আমরা অন্ধ ছিলাম, যে সুন্দর কথা বলে গেল। আসলে আমরা সমালোচনা করি, এটাই আমাদের দোষ। আমরা ভালো দিকে, ভালো কাজে সাহায্য সহযোগিতা না কইরা আমরা আরো সমালোচনা করি। মসজিদ মাদ্রাসা উন্নয়ন হইব, আমরা সমাজের লোক, যুবক লোক, আমরাই তো যাবো। আমরা না যাই কি করি? মাদ্রাসা পোলাপাইনরা যায়, আমরা যাই না বিদায় কিন্তু মাদ্রাসা পোলাপাইন যাইতেছে। আমরা ওদেরকে না সাহায্য করে আমরা আর কি বলি যে ওনার পিছিয়ে পিছিয়ে পোলাপাইন করে দিয়ে কাজ করে দিচ্ছে, আমরা সমালোচনা করি। আসলে আমাদের উচিত মসজিদ মাদ্রাসা সমাজের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আমাদের সহযোগিতা করা। আমরা অগ্রাধিকার রাখার চেষ্টা করবো, কিন্তু আমরা তা করি না, আমরা সমালোচনা করতেই থাকি। এটাই আমাদের দোষ। আমরা সমাজকে পাল্টাইতে হইলে আমরা ইয়াং পোলাপাইন, যুবক যারা আছে, সবাইকে একজোট হইয়া কাজ করতে হইব, তাহলে সমাজ পাল্টে যাবে।